এসএলপি ঘিরে এবার রীতিমতো প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। কোন এক ব্যক্তি শেখ শাহজাহান, যার অপরাধের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে রায়ে সিবিআই তদন্ত চলছে, কিন্তু সেক্ষেত্রে রাজ্য এসএলপি দায়ের করল কিভাবে? রাজ্যকে তীব্র ভর্ৎসনা, প্রশ্ন তুলল শীর্ষ আদালত। গুরুত্বপূর্ণ, একদিকে সন্দেশখালী কাণ্ড এবং সেই সন্দেশখালী কাণ্ডেই মূল অভিযুক্ত শেখ শাহজাহান, সন্দেশখালীর বাঘ। রাজ্যের এসএলপি ঘিরে সুপ্রিম প্রশ্ন, এবং কি করে রাজ্য তার ক্ষেত্রে এসএলপি দায়ের করলো, আজকে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যকে। সরাসরি এই বিষয়ে আমি চলে যাব, ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন দিল্লি থেকে। ইন্দ্রাণী, দুটি গুরুত্বপূর্ণ বিষয়, দুটি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একদিকে সন্দেশখালী কাণ্ড এবং ততদিনে সিবিআই তদন্তে কোনো স্থগিতাদেশ নেই, এমনটা যখন বলছে সুপ্রিম কোর্ট, সঙ্গে পাল্টা এও প্রশ্ন করছে এমন একজন ব্যক্তি শেখ শাহজাহান, যাকে নিয়ে এসএলপি দায়ের করলো কি করে রাজ্য? রীতিমতো একটা রাজ্যকে তীব্র ভর্ৎসনা। ঠিক কি হলো? দেখো, আজকে বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি সঞ্জীব মেহতার বেঞ্চে এই মামলাটি ছিল, এবং মামলার শুরুতেই রাজ্যের পক্ষ থেকে অভিষেক মনু সিংভি প্রবীণ আইনজীবী তিনি বলেন যে তাদের কাছে বেশ কিছু নথিপত্র রয়েছে, এই জন্য 2 সপ্তাহ মামলাটি পিছিয়ে দেওয়া হোক, কারণ এই নথিপত্রগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলার জন্য। এরপরে কিন্তু বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দেন যে সিবিআই তদন্তে কোনো স্থগিতাদেশ দেবে না। তারা বলেন যে মামলা এই কলকাতা হাইকোর্টের রায় যেরকম সিবিআই তদন্ত চলছে সেরকম সিবিআই তদন্ত চলবে, মামলা পিছিয়ে দেওয়ার সাথে কিন্তু এর কোনো সম্পর্ক থাকবে না। দ্বিতীয়ত যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি উঠে আসে সেটা হচ্ছে বিচারপতি গাভাই তিনি বলেন যে একজন ব্যক্তি, তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত চলছে, সেক্ষেত্রে রাজ্য কি করে এসএলপি দায়ের করলো? অর্থাৎ একজন ব্যক্তি, অর্থাৎ ব্যক্তিগত ক্ষেত্রে স্বার্থ সুরক্ষা করার জন্য রাজ্য কিভাবে এসএলপি দায়ের করেন, পরিষ্কার প্রশ্ন করেন রাজ্যের আইনজীবীদের কাছে বিচারপতি গাভাই। তখন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.বি. রাজু এবং সলিসিটর জেনারেল তুষার মেহতা তারা কিন্তু তীব্র আপত্তি জানান এই মামলা পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে। তারা বলেন যে মামলাটি পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের আপত্তি আছে, কী তথ্য প্রমাণ আছে রাজ্যের কাছে তারা সেটা পেশ করুক। কিন্তু বারে বারে রাজ্যের আইনজীবীদের অনুরোধে বিচারপতিরা 2 সপ্তাহ নয় 3 মাস পিছিয়ে দিলেন মামলাটি। অর্থাৎ গ্রীষ্মকালীন অবসরের পর যখন আদালত খুলবে তারও বেশ কিছুদিন পরে জুলাইয়ের 2য় বা 3য় সপ্তাহে এই মামলাটির শুনানি হবে, এবং এই 3 মাস কিন্তু সিবিআই তদন্তের ক্ষেত্রে কোনো বাধা রইল না। অর্থাৎ সন্দেশখালীতে যে একাধিক মামলা চলছে শেখ শাহজাহান সহ তার যে বাহিনী, তার বিরুদ্ধে সেই সিবিআই তদন্তের ক্ষেত্রে কিন্তু এই 3 মাসে কোনো রকম বাধা রইল না। সিবিআই নিশ্চিন্তে তাদের তদন্ত চালিয়ে যেতে পারবেন, এরকমই কিন্তু আজকে সুপ্রিম নির্দেশ। এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ রাজ্যকে এই প্রশ্ন যে একজন ব্যক্তিকে আড়াল করতে রাজ্য কেন এসএলপি দায়ের করলো, সোজাসুজি বিচারপতিরা আজকে প্রশ্ন ছুড়ে দেন রাজ্যের আইনজীবীদের কাছে, এবং সেক্ষেত্রে কিন্তু আইনজীবীদের চুপ করে থাকতে দেখা যায়। শর্মিষ্ঠা, বেশ, ইন্দ্রাণী আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে পরবর্তীতে আমি ফিরছি আরো বেশ কিছু বিষয়, কিন্তু তার আগে আরেকবার জানিয়ে দিই, মূলত সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল সন্দেশখালী মামলা, কিন্তু রাজ্য যে সময় চেয়েছিল, কিন্তু এরপর সুপ্রিম কোর্ট আরো 3 মাস সময় দিয়েছে, যেরকমটা জানা যাচ্ছে গোটা বিষয়। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল সন্দেশখালী মামলা, কিন্তু এই প্রসঙ্গে ইতিমধ্যে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি একটি এক্সট্যান্ডেড পোস্ট করেছেন, সেটাও দেখানোর চেষ্টা করব। মূলত এই সন্দেশখালী প্রসঙ্গ উঠে এসেছে সেই পোস্টে। একদিকে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল সন্দেশখালীর মামলা, এক্স স্যান্ডেলে প্রশ্ন, এবার প্রশ্ন তুললেন তরুণজ্যোতি তিওয়ারি, তদন্ত ভার সিবিআই কে দেওয়া হলে অসুবিধা কোথায়? শেখ শাহজাহান এবং তার অনুগামীরা সরকারের অংশ নয়। এবং সেই পোস্ট আপনাদের একটু পড়ে শোনাই। সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার, আজকে যেখানে সময় চায় রাজ্য সরকার, মামলাটি আবার সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটির পর হবে। এই মামলায় সুপ্রিম কোর্টে 2টো প্রশ্নের ফলেই মনে হয় আজকে সময় চায় রাজ্য সরকার। এক স্যান্ডেলে পোস্ট এই মুহূর্তে দেখাচ্ছি তরুণজ্যোতি তিওয়ারি, তিনি কি বলছেন? 1 নম্বর, জমি দখলের ঘটনা ঘটেছে, সেখানে তদন্ত ভার যদি সিবিআই কে দেওয়া হয় তাহলে রাজ্যের অসুবিধা কোথায়? দ্বিতীয় প্রশ্ন, কিছু মানুষ যারা সরকারের অংশ নয়, অর্থাৎ শাহজাহান, তার লোকজন, তাদেরকে বাঁচানোর চেষ্টা কেন করছে রাজ্য সরকার?
এই প্রশ্নগুলো শুধু সুপ্রিম কোর্টের নয়, এই প্রশ্নগুলো আমাদেরও। যিনি এই পোস্ট করেছেন তরুণজ্যোতি তিওয়ারি, তিনি রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। তরুণজ্যোতি দা, স্বাগত জানাই। আপনার পোস্টটি আমি পড়ে শোনাচ্ছিলাম দর্শকদেরকে, একাধিক প্রশ্নগুলো উঠছে। সেক্ষেত্রে কি মনে হয়, রাজ্য আজকে কিন্তু 3 মাস যে পিছিয়ে দেওয়া হলো, কিন্তু সিবিআই তদন্তের স্থগিতাদেশ নয়, কোথাও কি রাজ্যকে অতিরিক্ত তথ্য আদায়ের জন্য কি একটা পেশ করার জন্য সময় দেওয়া হলো? একটা পিটিশন, আমার আপনার করের টাকা, আপনার দর্শকদের করের টাকা নষ্ট করে একটা পিটিশন কেন করা হয়েছে? বার্তা দেওয়ার জন্য এই শাহজাহানের মতো লোকজনকে যে আমরা তোমার সাথে আছি। সিম্পল একটা জিনিস হিসাব করুন যে তড়িঘড়ি করে মামলা করলো রাজ্য সরকার। রাজ্য সরকার টাইম চাইলো কেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নগুলো সুপ্রিম কোর্ট করেছে। ফার্স্ট হচ্ছে ল্যান্ড গ্র্যাবিং এর ইস্যু আছে, এটা অ্যাডমিটেড ফ্যাক্ট। ল্যান্ড গ্র্যাবিং এর ইস্যু সিবিআই দিয়েছে, সেখানে আমাদের রাজ্য সরকারের আপত্তিটা কোথায়? আর আরেকটা প্রশ্ন সুপ্রিম কোর্ট করেছে আজকে হিয়ারিং এর সময়, যে এখানে প্রাইভেট কিছু লোককে বাঁচানোর চেষ্টা এই তৃণমূল কংগ্রেস বা এই পশ্চিমবঙ্গ সরকারটা কেন করছে, এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে। আমারও প্রশ্ন, সাধারণ মানুষের প্রশ্ন, আমাদের ট্যাক্সের টাকা, আমাদের করের টাকা এইভাবে নষ্ট করার অধিকার কে দিয়েছে? তরুণজ্যোতি, আরো একটা বিষয় উঠে এলো যে এদিন সুপ্রিম কোর্ট রীতিমতো একটা অবাক হলেন, যে প্রশ্ন করলেন যে এমন একটি ব্যক্তি, এই শেখ শাহজাহান, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, যার বিরুদ্ধে সিবিআই তদন্ত চলছে, এরকম একটা লোকের বিরুদ্ধে কি করে রাজ্য এসএলপি দায়ের করতে পারে? একদম সেটাই তো বললাম, প্রাইভেট লোক যে সরকারের কেউ না, যার এগেন্সে অভিযোগ আছে এবং অনেক প্রমাণও সামনে ইতিমধ্যে আছে, তাকে বাঁচানোর জন্য রাজ্যরা তৎপর কেন? আমি প্রথমে যেটা দিয়ে শুরু করলাম, এটা হচ্ছে ওই সব দুর্নীতিবাজদের বার্তা দিল রাজ্য সরকার যে আমরা এই চোর, ধর্ষণকারী, ল্যান্ড মাটি মাফিয়া এদের সাথে আছি। আমাদের ট্যাক্সের টাকা নষ্ট করে সুপ্রিম কোর্ট এরা ছুটেছিল এইসব চোরগুলোকে বাঁচানোর জন্য। বেশ, তরুণজ্যোতি দা, ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। বিজেপি নেতা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি ছিলেন টেলিফোন লাইনে, যার এই পোস্ট ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। ইতিমধ্যেই দুটি গুরুত্বপূর্ণ বিষয়, একদিকে রাজ্য যেরকম সময় চলছিল, কিন্তু আরো একেবারে গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চে পর তারা এরপর শুনবে, অর্থাৎ জুলাইয়ে যখন শুনানি হবে। আমি আরো একবার দুটো বিষয় নিয়ে ইন্দ্রাণীর কাছে ফেরার চেষ্টা করি। ইন্দ্রাণী, দুটো বিষয় তুমি শুনলে, এবং সব থেকে বড় কথা তরুণজ্যোতি তিওয়ারি তিনি নিজে গোটা বিষয়টা স্পষ্ট করলেন সিএনএর কাছে। কিন্তু এটা তো ঘোরতর একটা প্রশ্ন, এমন একজন যার বিরুদ্ধে অভিযোগের তালিকায় শেষ হয় না, সেই ব্যক্তির বিরুদ্ধে এই এত মারাত্মক অভিযোগ থাকার পর, এবং এমন একজন যে কিনা সরকারের কোনো পদে নেই, তাকে কোনো মন্ত্রিসভার দায়িত্ব নেই, এমন একটা লোকের ক্ষেত্রে এই এসএলপি দায়ের। ইন্দ্রাণী, আসি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। স্বাগত জানাই আপনাকে ক্যালকাটা নিউজে। এই যে আজকে সুপ্রিম ভৎসনা, রাজ্যকে একাধিক প্রশ্ন করা হয়েছে, এমন একজন ব্যক্তির বিরুদ্ধে এসএলপি দায়ের করলো কিভাবে রাজ্য? দেখুন, আমি তো দিল্লিতেই আছি, সুপ্রিম কোর্টে এসেছিলাম এই সন্দেশখালী মামলার জন্যই। তো আজকে তারা নাকি অ্যাডজর্নমেন্ট চেয়ে নিয়েছে। ওনার যিনি অ্যাডভোকেট অভিষেক মনু সিংভি, উনি এসে অ্যাডজর্নমেন্ট চেয়েছেন। এখন কি মুখ নিয়ে মুখ খুলবেন যে দুদিন আগে ওখান থেকে এত শস্ত্র হাতিয়ার সব বেরিয়েছে, এগুলো তো আর জবাব নেই, তো সেই জন্য টাইম নিয়ে নিয়েছে। আরে সব থেকে বেশি তো আজকে কোর্ট একদম বলে দিয়েছে, সুপ্রিম কোর্ট, যে ওখানে যদি সিবিআই তদন্ত করে তাতে স্টেটের আপত্তি কোথায় আছে। ঠিক আছে, তো এই শুধু আপনি ভালো করে বুঝতে পারছেন যে এই শাহজাহানকে বাঁচাবার জন্য এরা কি কি করেছে। আগেও সুপ্রিম কোর্ট এসেছিল আবার যে কোনো হালাতে সিবিআই তদন্ত না করে, ঠিক আছে, কিন্তু তদন্ত যেখানে হচ্ছে আপনি দেখে নিয়েছেন কি প্রমাণে হতিয়ার বেরিয়েছে, এইসব লোকানোর চেষ্টা। বেশ, ধন্যবাদ জানাই। আইনজীবী এবং বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ছিলেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। আরো একবার ইন্দ্রাণীর কাছেই ফেরার চেষ্টা করি। ইন্দ্রাণী, প্রশ্নটা আগেই রেখেছিলাম, এবার একটু জানার চেষ্টা করবো গোটা বিষয়, ঠিক তুমি কিভাবে দেখছো বিষয়টিকে? দেখো, এটা একটা কিন্তু অত্যন্ত বড় প্রশ্ন, রাজ্যের ক্ষেত্রে একটা অত্যন্ত বড় প্রশ্ন, যে প্রশ্নটা আজকে তাদের দিকে ছুড়ে দিয়েছেন শীর্ষ আদালতের বিচারপতি গাভাই। তিনি যেটা পরিষ্কারভাবে রাজ্যকে জিজ্ঞেস করেছেন যে একজন ব্যক্তি, তিনি কোনো নাম করেননি, কিন্তু আমরা বুঝতেই পারি তিনি, সেই ব্যক্তিটি হলেন শেখ শাহজাহান, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং মারাত্মক অভিযোগ, এবং সেই অভিযোগের প্রমাণের জন্য, সেই তদন্ত চালিয়ে যাওয়ার জন্য কলকাতা হাইকোর্ট তারা সিবিআই তদন্তের নির্দেশ
নির্দেশ দিয়েছে। মাননীয় কলকাতা হাইকোর্টের এই নির্দেশ একজন ব্যক্তিকে বিরুদ্ধে সিবিআই তদন্ত হোক, কিন্তু সেই ব্যক্তিকে আড়াল করার জন্য রাজ্য কেন এসএলপি দায়ের করলো, স্পেশাল লিভ পিটিশন অর্থাৎ এসএলপি কেন দায়ের করলো রাজ্য, এই প্রশ্ন কিন্তু আজ বিচারপতিরা ছুড়ে দিয়েছেন। যে প্রশ্ন আমরা করছি, যে প্রশ্ন রাজ্যের সাধারণ মানুষের, সেই প্রশ্নই কিন্তু আজকে উচ্চারিত হতে দেখা গেছে শীর্ষ আদালতের বিচারপতির মুখে, এবং তিনি খুব অবাক, তিনি খুব আশ্চর্য প্রকাশ করেছেন রাজ্যের এই ঘটনায়। এবং তোমাকে জানাবো, যখন শুনানি চলছিল তখন কিন্তু বিচারপতিরা অত্যন্ত বিরক্ত হয়েছেন। বারে বারে যখন রাজ্য সময় চাইছিল, তারা কিন্তু পরিষ্কার এটা জানিয়ে দেন, রাজ্যের এই সময় চাওয়া বা এই মামলা পিছিয়ে দেওয়া 2 সপ্তাহের জন্য সময় চাওয়া, এই সমস্ত বিষয়ের মধ্যে কিন্তু সিবিআই তদন্ত কোনোভাবে এফেক্টেড হবে না। অর্থাৎ সন্দেশখালিতে যেমন সিবিআই তদন্ত চলছিল, সেরকম কিন্তু সিবিআই তদন্ত চলবে। এবং 2 সপ্তাহ না, বিচারকরা বিরক্ত হয়ে মামলা পিছিয়ে দেন জুলাই মাসের 2য় সপ্তাহ পর্যন্ত। একদম স্পষ্ট করেই তোমাকে বলছি, ওখানে বিচারপতি গাভা এবং সঞ্জীব মেহতার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, তার থেকে পরিষ্কার যে বিচারপতিরা অত্যন্ত বিরক্ত হয়েছেন রাজ্যের এই আবেদনে। এবং তারপর আজকে শুনানির সময় যেভাবে অভিষেক মনু সিংভি তিনি বারে বারে সময় চাইছিলেন, তাতেও সময় পেল রাজ্য, কিন্তু তারপরও এই সিবিআই তদন্তে কোনো স্থগিতাদেশ হবে না, সব জানালো সুপ্রিম কোর্ট। ধন্যবাদ। সঙ্গে ছিলেন ইন্দ্রাণী দাশগুপ্ত।